আর আর এক ছেলে ছিলেন বড়ই মুহাদ্দিস, বড় আলেম ছিলেন, তিনি উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে জুবাইর আর আরেকজন উরওয়া ইবনে জুবাইর। এই উরওয়া ইবনে জুবাইরের গল্প শোনাই, কত বড় যে বালা মুসিবত তার ওপর এসেছিল, কিন্তু কত যে ধৈর্য ধারণ করেছেন, তারপরে শুকরিয়া আদায় করেছেন। শুনেন তার জীবনী সম্পর্কে। বলছেন যে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা পচতে লাগে। সুবহানাল্লাহ, পা খেতে পচন ধরে, পা খেয়ে যাচ্ছে, পা নষ্ট হয়ে যাচ্ছে। যদি এই অবস্থায় ছেড়ে দেওয়া হয় তো গোটা শরীর পচে শেষ হয়ে যাবে, গোটা শরীর শেষ হয়ে যাবে। তখন ফারশাদাহুল আতিব্বাউ ইলা কাতইহা, ডাক্তাররা সেই যুগের বলল যে পাকে কেটে ফেলে দিতে হবে, রান থেকে নিয়ে পাকে কেটে ফেলে দিতে হবে। আল্লাহ, পাকে কেটে ফেলে দিতে হবে। লিআল্লা তানতাশিরা ফি সাইরে জাসে, যাতে করে এই রোগ গোটা শরীরে সংক্রমণ না করে যায়। ফাকুতিয়াত, পা কেটে ফেলে দেওয়া হলো। ওয়াশা আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, আল্লাহর যে ইচ্ছা পরীক্ষার। যেই দিন পা কাটা হয়েছে সেই দিনে আরেক দুর্ঘটনা ঘটেছে তার। সেই দিনে আইয়ামুত আহাব্বা আওলাদিহি ইলাইহি ফিল ইয়াউমি জাতি, ওই দিনে তার সবচাইতে প্রিয় এক ছেলে ছিল, সেই ছেলে মারা যায়। এদিকে পা কাটার বিষ আর কষ্ট, মানসিক শারীরিক, আর সেই দিনই সবচাইতে ভালোবাসার আদরের যে ছেলে, সেই ছেলের ইন্তেকাল হয়ে যায়। সুবহানাল্লাহ, পরীক্ষার ওপর পরীক্ষা, পরীক্ষার ওপর পরীক্ষা। আশ্চর্য হয়ে যাবেন আপনি। তাও কে? একজন সাহাবী। এবং এই উরওয়া ইবনে জুবাইর অধিকাংশ ইলম হাসিল করেছেন তার খালা থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে। দেখবেন হাদিসের কিতাবগুলি আন উরওয়াতা আন আয়েশাতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে অধিকাংশ হাদিস বর্ণনা করেছে। কারণ বেগানা পুরুষ তো আর হাদিস বেশি শুনতে পাচ্ছেন না, তাই না? কিন্তু খালা আর বোনের ছেলে খালার কাছে গিয়ে হাদিস শিখতেন, খালার কাছে গিয়ে হাদিস পড়তেন আর হাদিসগুলো মুখস্থ করতেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে 2000-এর বেশি যে হাদিস বর্ণিত আছে, অধিকাংশ হাদিসগুলি বর্ণনা করেছেন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা। এই উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার উপর এই বালা মুসিবত এসেছিল। লোকেরা এক তো তার পা কাটা হয়েছে, তার রোগীর যে পরিচর্যা বা ইয়াদাতুল মরিজ হক আছে সেটার জন্য গিয়েছে, আর ছেলেও মারা গেছে, তাকে তাজিয়ত সান্ত্বনা দেওয়ার জন্য লোকেরা দলে দলে যাচ্ছে। যাওয়ার পরে তাকে লোকেরা সান্ত্বনা দিচ্ছে, আযুনাহু ফি রিজলিহি ওয়া আলাদিহি, পা সম্পর্কে ধৈর্যের জন্য, সবুরের জন্য উপদেশ দিচ্ছে লোকেরা গিয়ে, সাহাবায়ে কেরামরা, তাবিঈনরা, এবং তার ছেলে সম্পর্কে। সেই সময় তিনি কোন রকমের অধৈর্য না, সুবহানাল্লাহ, বলছেন আল্লাহুম্মা লাকাল হামদ। কি বলছেন? আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ তোমার যাবতীয় প্রশংসা, তোমার শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ। কানু সাবআতান ফাআখাযতা ওয়াহিদান, আমার 7 ছেলে ছিল, একটা তুমি নিয়েছো, আলহামদুলিল্লাহ আরো 6টা বাঁচিয়ে রেখেছো। দেখছেন, এটা হচ্ছে শুকরিয়ার দিক, যে আলহামদুলিল্লাহ 7 ছেলে ছিল, একটা নিয়েছো, 6টা আছে, এখনো 6 ছেলে এখন আছে। ও আবকাইতালি সিত্তাতান, এখনও 6টা ছেলে মেয়েকে আমার বা ছেলে সন্তানকে বাঁচিয়ে রেখেছো, ছেলে মেয়ে ছিল অথবা ছেলেই ছিল। ওয়াকান আলী আরবাতু আতরাফিন, হে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, আমার 4টা হাত পা ছিল, 2 হাত আর 2 পা ছিল। ফাখাযতা ওয়াহিদান, তুমি একটা পা নিয়েছো, এখনো 3টা বাকি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ছেন, এখনো 3টা বাকি আছে। ও আবকাইতালি সালাসা, 3টে অঙ্গ এখনো বাকি আছে, 2 হাত 1 পা বাকি আছে আমার। ফাইন কুনতা আখাযতা ফালাকাদ আতাইতা, আল্লাহ যদি তুমি নিয়ে থাকো তো আমাকে দিয়েছো, তুমি কিছু নিয়েছো তো কিছু দিয়েছো, অনেক কিছুই দিয়েছো। ওয়ালাইন কুনতা ইবতালাইতা, আর আল্লাহ তুমি যদি আমাকে বালা মুসিবত দিয়ে থাকো, পরীক্ষা করে থাকো, ফাকাদ আফাইতা, তাহলে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সুস্থ করেছো, আর পাটা কেটে নেওয়ার পরে আমি সুস্থ হয়েছি বা সুস্থ হব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন। দেখছেন, এরকম হয়েছে কারো আমাদের? এইরকম হইলেও এই রকমের ধৈর্যের নমুনা হইতে হবে, ধৈর্যের ক্ষেত্রে আদর্শ হইতে হবে। এটাই শিখিয়েছেন আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারী সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, তারা যারা ধৈর্য ধারণ করে তাদের ফজিলত সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এজা মাতা ওয়ালাদুল আবদে, কোনো মুমিন বান্দার ছেলে মেয়ে যদি মারা যায়, কাল আল্লাহু লিমালাইকাতিহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, বিশেষ করে মালাকুল মতকে, এবং মালাকুল মতের সাথে অনেক তার
সহযোগী, সাহায্যকারী ফেরেশতা রয়েছেন, এক দল, টিম। কাবালতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানকে তোমরা গ্রহণ করে নিয়েছো, কেড়ে নিয়েছো। আল্লাহ বলেন, হে মালাকুল মউত, আমার যে বান্দা, প্রিয় বান্দা আছে, তার ছেলে মেয়ে নিয়ে নিয়েছো। ফায়াকুলুনা নাম, তখন ফেরেশতা বলে, মালাকুল মউত বা তার সঙ্গীরা, যে হে আল্লাহ, হ্যাঁ নিয়েছি। ফায়াকুল কাবাজতুম সামারাতা ফাওয়াদিহি, তার কলিজার টুকরাকে তোমরা নিয়ে নিয়েছো, কেড়ে নিয়েছো। ফায়াকুলুনা নাম, তখন ফেরেশতারা বলে যে হ্যাঁ আল্লাহ, তোমার হুকুমে নিয়েছি। ফায়াকুল মাজা কালা আবদি, যাক এই কাজ যে করেছো, তা আমার ওই বান্দা যার ছেলে মারা গেছে, যার মেয়ে মারা গেছে, সে কি বলছে, এখন কি তার অবস্থা বলো তো দেখি। ফায়াকুলুনা, তখন ফেরেশতারা রিপোর্ট দেয়, যারা পাহারাই থাকি দিন রাতের, তারা রিপোর্ট দেয়, হামেদাকা ওয়াস্তারজা, ছেলে মারা গেছে, অমুকের মেয়ে মারা গেছে তোমার বান্দা, তবু আলহামদুলিল্লাহ পড়ছে, বলছে যে আলহামদুলিল্লাহ, তোমার প্রশংসা করছে, তোমার শুকরিয়া আদায় করছে। ওয়াস্তারজার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইস্তেরজা মানে হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা, এটা হচ্ছে এর অর্থ। ইন্না লিল্লাহ, আমরা সকলে কালকে বিস্তারিত ব্যাখ্যা করেছি এই দুয়ার, কোরআন এই দুয়ার, আমরা সকলে কার? সকলে আল্লাহর। আমরা, আমাদের কাছে যা আছে তাও আল্লাহর। আর যখন আল্লাহর জিনিস, তো যার জিনিস তার কাছে ফিরে যাবে, তাই না? যার বস্তু তার কাছে না ফিরে যাবে, সুতরাং আল্লাহ পাক রব্বুল নিয়ে নিয়েছেন, আল্লাহরই ছিল, আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে যেতে হয়। ইন্না ইলাইহি রাজিউন। ফায়াকুলু, তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাতে, এই বান্দা যখন এত ধৈর্য ধারণ করেছে অথচ তার ছেলে মেয়ে মারা গেছে, তার জন্য জান্নাতে একটি স্পেশাল ঘর নির্মাণ করো, একটি প্যালেস তৈরি করো। ওয়াসাম্মুহু, আর সেটির নাম দাও বাইতুল হামদে, প্রশংসার, শুকরিয়ার প্যালেস, শুকরিয়া প্যালেস। সুবহানাল্লাহ, ওই ঘরটির নাম হবে বাইতুল হামদ। এই ঘর কেন দেওয়া হয়েছে অমুককে? সেই ব্যক্তি বালা মুসিবতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে। আল্লাহ, কিছু যদি নিয়েছো, কিছু কষ্ট আমি পেয়েছি, কিন্তু অনেক ভালো রেখেছো, আলহামদুলিল্লাহ, অনেক কিছু দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার আমাদেরকে যথাযথ সুন্দরভাবে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে হাসান বলেছেন, সহিহুল জামের 795 নম্বর হাদিস। বালা মুসিবতের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে, সংক্ষেপে আরও কিছু হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়র, আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন, ইউসিব মিনহু, তার ওপর বিপদ আপদ দেন, তার ওপর বিপদ আপদ আসে। বিপদ আপদ যার উপর আসে, তার সাথে আল্লাহ তাহলে কি ইচ্ছা করেন? তার মঙ্গল, কল্যাণের ইচ্ছা করেন, তার মন্দ ইচ্ছা করেন না, তার খারাপই আল্লাহ পাক রব্বুল আলামিন চান না। এই ছিল হাদিস, যেটি সহিহ বুখারীতে রয়েছে। আরও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা তাকুনু লাহু ইনদাল্লাহিল মানজিলা, কোনো মানুষের আল্লাহর কাছে একটা উঁচা মর্যাদা আগে থেকেই তার ভাগ্যে লেখা আছে। ফামা ইয়াবলুগহা বিআমালিন, কিন্তু আমল করে অত ওপরে পৌঁছিতে পারছে না। ফালা ইয়াজারুল্লাহ ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু, তার মনের উল্টা বিভিন্ন বালা মুসিবত আসতে থাকে। কেউ বালা মুসিবত চায় না, চাই নাকি? ইচ্ছা করে কেউ বিপদ আপদে নেবেন, কিন্তু চলে আসলে হ্যাঁ, এটা অসুবিধা নেই। কোনো মানুষ যতই আল্লাহর নেক বান্দা হোক, নিজে থেকে চেয়ে নেবে না যে আল্লাহ আমাকে রুগী করে দাও, হ্যাঁ আমাকে বিপদ আপদে ফেলে দাও, এটা চাইতে বলেননি আল্লাহ পাক, চাইতে বলেননি। কিন্তু চলে আসলে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। আমল দিয়ে যখন পৌঁছতে পারছে না, তখন আল্লাহ পাক তাকে পরীক্ষা করতে থাকেন, বালা মুসিবত দিতে থাকেন। হাত্তা ইউবাল্লিগাহু ইয়াহা, এমনকি সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই বালা মুসিবতের মাধ্যমে উঁচা মর্যাদা পর্যন্ত পৌঁছিয়ে দেন। হাদিসটি মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে এবং হাদিসের সনদ আল্লামা আলবানী সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছে, ইন্নাল আবদা ইযা সাবাত কাতলাহু মিনাল্লাহি মানজিলা, আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার যখন মর্যাদা, আগেই মর্যাদার ঘোষণা হয়ে যায়, লাম ইয়াবলুগহা বিআমালিহি, সেটাতে তার আমল দ্বারা পৌঁছিতে পারে না, ইবতালাহুল্লাহ ফি জাসাদিহি, তখন তার শরীরের ক্ষয়ক্ষতি হয়। কোনো জায়গায় হাত পা ভেঙে গেল, হ্যাঁ কোনো জায়গায় জখম হয়ে গেল, আহত হইল, আফি মালি, অত ধন সম্পদের ক্ষয়ক্ষতি হলো, আফি ওয়ালাদি, অথবা ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি হয়ে গেল। আপনার হইল না অ্যাক্সিডেন্ট, কিন্তু আপনার ছেলের হয়ে গেল, যে হ্যাঁ ওর মাধ্যমে আপনি কষ্ট পেলেন একটু, আপনার ছেলে কোনো রকমের বিপদ আপদে পড়লো ইত্যাদি।
সুম্মা সাব্বারাহু আলা যালিক, তারপরে সেই ব্যক্তিকে আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করেন। হাত্তা ইউবাল্লিগাল মানজারাত আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে যে অগ্রিম যে আল্লাহ পাক তকদিরে তার রেখেছেন তার এই মর্যাদা, সেই মর্যাদায় আল্লাহ পাক পৌঁছে দেন। এই হাদিসটা আবু দাউদে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আরও হাদিস শুনে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন অনেকগুলি হাদিস রয়েছে, সময়ের স্বল্পতার জন্য এই বিষয়ের কাছাকাছি হাদিসগুলিকে ছেড়ে দিয়ে আরেকটি হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। যে কোনো মুসলিমের উপর যদি কোনো রকমের কষ্ট আসে, নাসাব কষ্ট, কোনো কষ্ট হয়েছে, মানসিক শারীরিক কষ্ট হয়েছে, ওয়ালা ওয়াসাবিন অথবা কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, বালা মুসিবত, অসুখ, ওয়ালা হাম্মিন অনেকের চর্মরোগ আছে, পেরেশান হয়ে যান, না আল্লাহ আপনাকে উঁচা মর্যাদায় পৌঁছাতে চাইছেন, চর্মরোগ ছাড়ছে না আপনার, হ্যাঁ দীর্ঘদিনের আপনার ওই ক্রনিক যেগুলোকে রোগ ব্যাধি বলা হয়, ডিজিজ, জি হ্যাঁ রোগ আছেই, পেটের রোগ আছে, তা আছে, ছাড়ছে না, গ্যাস আপনার পিছু ছাড়ছে না, লেগে আছে, থামছেই না, ওষুধ না খেলে আপনার পেট ঠিক থাকে না, ওষুধ না খেলে আপনার এই মাথার ব্যথা থামে না, সব কিছুতে নেকি আছে, সব কিছুতে আল্লাহ পাক আপনার কল্যাণ চেয়েছেন। বলছেন ওয়ালা হাম্মিন, এমনকি কোনো দুশ্চিন্তা, টেনশন, মোদির জালেম, হ্যাঁ সুপারভাইজার জালেম, টেনশন, বা পাশে হিংসুক চাকরি করে, একই দেশের লোক, আপনি একই ভাষাভাষী, আর তারপরে আপনাকে ওখান থেকে উৎখাত করার চেষ্টা করে, এর মাধ্যমে আল্লাহ পাক কল্যাণ চেয়েছেন, আপনার কল্যাণ চেয়েছেন, ধৈর্য ধরেন। ওয়ালা হুজনিন অথবা কোনো শোক, ওয়ালা আজান অথবা যে কোনো কষ্ট, ওয়ালা গাম্মিন যে কোনো রকমের এইরকম বিপদ আপদ, দুশ্চিন্তা, হাত্তা শাওকা এমনকি রাস্তা দিয়ে চলতে চলতে একটা কাঁটা লেগে গেল, হোঁচট খেয়ে পড়ে গেলেন, কোনো ইটপাট খেলে কিছুতে, যা কিছু হোক না কেন, এতে কি হয়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, এই সব বালা মুসিবত বিপদ আপদের মাধ্যমে আল্লাহ পাক কি করেন, ওই ব্যক্তির গুনাহগুলিকে মোচন করে দেন, কাফারা, গুনার কাফারা হয়ে যায়।